গুড মর্নিং। আগে আমরা শিখেছিলাম 3 ডিজিটের ম্যাথ, আর আজকে আমরা শিখব 4 ডিজিটের ম্যাথ, মানে 1000-এর আশেপাশে, 1000 থেকে কিছু সংখ্যা বেশি, সেই রকম ম্যাথ আমরা আজকে শিখব। তাহলে শুরু করা যাক। 1006, 1006-এর সঙ্গে আমরা গুণ করব 100, কত লিখব, 8, 1008। এই গুণটাকে আমরা শিখব 1000-এর থেকে অল্প বেশি, কিন্তু ওর কাছাকাছি সংখ্যা। তাহলে আগের প্রসেসই আমরা ফলো করব। 1000 থেকে 1000-কে বেস ধরে নিয়ে আমরা কত বেশি, 6 আর 8, এই 6 আর 8টাকে গুণ করে দেবো আগে যা প্রসেস ছিল সেই অনুযায়ী। কিন্তু এটা মাথায় একটা রাখতে হবে যে আগে ছিল 3 ডিজিটের, কিন্তু এখন আমরা করব 4 ডিজিটের। 4 ডিজিটের করলে কিছুই নয়, আগে যেরকম 1 ডিজিটের বেরোলে 0 বসিয়ে দিচ্ছিলাম, সেই রকম এখানে 4 ডিজিটের বেলাও একটা 0 বসিয়ে দেবো। এই 048টা এইখানে আমরা লিখে দেবো। আর বাকি যে আগে সেম প্রসেস, এই যে কোনাকুনি যে যোগ করছিলাম সেই যোগটাই আমরা করব। 1008-এর সঙ্গে 6 যোগ করলে 1014, এই 1014টাই আমরা এখানে বসিয়ে দেবো, 1014। তাহলে এর অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছ? এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে তবেই আরও মানে জলের মতো সোজা হয়ে যাবে। আরেকটা উদাহরণ দেখি, তাহলে আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা উদাহরণ দেখলেই মানে তোমাদের কাছে সম্পূর্ণ বুঝতে পেরে যাবে। তাহলে আরেকটা সংখ্যা লিখি, 1012 আর 1011, এই দুটো সংখ্যাকে আমরা গুণ করব। এখানে ডান দিকের সংখ্যাটা সবসময় 3 ডিজিটের হতে হবে। ওখানে 3 ডিজিটে হতে গেলে আগে 0 দিয়ে 3 ডিজিট করে দিয়েছিলাম। আর এখানে কত বেশি 1000 থেকে, 12 আর 11, এই দুটোকে যদি গুণ তাড়াতাড়ি করে নিতে পারি তাহলেই অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 11 12 132, 132 3 ডিজিটের এখানে বেরিয়ে গেছে। এখানে আর 0 লাগানোর দরকার নাই, তাহলে 132টা লিখে দিলাম। এবার কোনাকুনি যোগ করলে যা হয়, 11 আর 12 যোগ করলে 23, 1023টা লিখে দিলেই অঙ্কটা কমপ্লিট। তাহলে গুণটা কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো তো? এবার তোমাদের একটা হোমওয়ার্ক দেবো প্র্যাকটিস করার জন্য। এই হোমওয়ার্ক করলেই অনেক প্র্যাকটিস করতে হবে, নিজে নিজেই অঙ্ক লিখে প্র্যাকটিস করবে, দেখবে খুব সোজা, খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবে। 1009 আর 1013, 25 লিখতে যাচ্ছিলাম কিন্তু 13। এই অঙ্কটা তোমাদের জন্য ঘরের কাজ থাকলো, করে আমাকে জানিও কমেন্টে। ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ।